আমরা আজকে উপদেষ্টা আসিফ মাহমুদ এবং একই সাথে উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগের দাবিতে আজকে আমরা বিক্ষোভ সমাবেশ করেছি। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কোনো পদত্যাগ চাই না, আমরা তাকে ছাড়বো না, তাকে অবশ্যই আমরা সুযোগ দিব, তার প্রতি আমাদের শ্রদ্ধা বিশ্বাসের জায়গাটা রয়েছে। আমরা আজকে উপদেষ্টা আসিফ মাহমুদ এবং একই সাথে উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ এবং নিষিদ্ধ সংগঠনের নেতা মোহাম্মদ এজাজের পদত্যাগের দাবিতে আজকে আমরা বিক্ষোভ সমাবেশ করেছি। এখন আমাদের বিক্ষোভ মিছিল শুরু হবে। আমাদের কথা স্পষ্ট, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কোনো পদত্যাগ চাই না, আমরা তাকে ছাড়বো না, তাকে অবশ্যই আমরা সুযোগ দিব, তার প্রতি আমাদের শ্রদ্ধা বিশ্বাসের জায়গাটা রয়েছে। কিন্তু দুর্নীতিবাজ এবং একই সাথে অনৈক্য নৈরাজ্যের মাস্টার মাইন্ড এদের সাথে আমাদের কোনো আলোচনা না। আমরা এই জুলাই যে সকল গাদ্দার হিসেবে মানুষকে তাদেরকে বলছে, আমরা এদের সাথে কোনোভাবে এদের আহ্বানে সাড়া দিতে রাজি নয়। বারবার এদের আহ্বানে আমরা সাড়া দিয়ে আমরা কিন্তু ধোঁকার শিকার হয়েছি। আমাদের ভিতরে ঐক্য রয়েছে, জুলাই গাদ্দারদের ডাকে সাড়া দিয়ে আর কোন ঐক্যের পথে আমরা হাঁটতে চাই না। অবশ্যই উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করতে হবে। এই যে উপদেষ্টা পরিষদ, এদের ভিতরে আওয়ামী লীগের পাহারাদার রয়েছে, রিফাইন্ড আওয়ামী লীগের সাথে জড়িত যারা রয়েছে, এইখানে যারা আসলে লুটপাটের সাথে জড়িত তারা রয়েছে। এই উপদেষ্টা পরিষদকে অবশ্যই পুনর্গঠন করতে হবে এবং গণঅভ্যুত্থানে যারা অংশ নিয়েছে তাদের সমন্বয়ে অবশ্যই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে। কি কর্মসূচি আসতে পারে? ধারাবাহিকভাবে যতক্ষণ না পর্যন্ত এই দুর্নীতিবাজরা পদত্যাগ করবে, ধারাবাহিকভাবে আমাদের এই কর্মসূচি চলবে। অবশ্যই উপদেষ্টা মাহফুজ, অবশ্যই উপদেষ্টা আসিফ, তারা যেহেতু এনসিপির নেতা, তাদেরকে অবশ্যই পদত্যাগ করতে হবে এবং একই সাথে মোহাম্মদ এজাজ, সে যেহেতু নিষিদ্ধ সংগঠনের নেতা, তাকে ওই পদ থেকে অপসারণ করতে হবে এবং গ্রেপ্তার করতে হবে। রাজনৈতিকভাবে একটি উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে দেশে, এর জন্য আসলে কাকে দায়ী করছেন? এই উত্তাল পরিস্থিতির জন্য কাকে দায়ী করছেন? এই উত্তাল পরিস্থিতির জন্য অবশ্যই এই উপদেষ্টারা দায়ী, কারণ এই উপদেষ্টারা তো পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে নাই। 10 বছর দেখলাম তারা এখন পর্যন্ত রাষ্ট্র সংস্কারই শুরু করে নাই। সম্পূর্ণ দায়ী এই উপদেষ্টা পরিষদ। তবে ডক্টর ইউনূসের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে, তার একা পারফরমেন্সের উপরে এই রাষ্ট্র এখনো চলছে, বাকিদের কোনো পারফরমেন্স নাই।